হাই বন্ধুরা, দেখো তোমাদের সামনে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্ট টাইম এরকমভাবে মাংস রান্না করলাম আমি। দেখো, প্রথমে আমি মাংসটাকে নিয়েছি, তারপর ওর মধ্যে একটু টক দই, একটু নুন, একটু হলুদ দিয়ে আমার বরটা ভালোভাবে মেখে রেখে দিল। মানে আমার বর মাখিয়েছে, ওটা আমি মাখাইনি। আমি ফার্স্ট টাইম এরকমভাবে এখানে মাংস রান্না করছি, আগে কখনও রান্না করিনি। তোমরা দেখতে থাকো। দেখো, তারপরে মিক্সচার করার জন্য আমি এখানে ধনে নিয়েছি, তারপরে জিরে নিয়েছি, তারপরে গরম মশলা নিয়েছি, তারপরে কাঁচা লঙ্কা নিয়েছি, তারপরে দেখো শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে দেওয়ার পরে একটু রসুন দিয়েছি, রসুন দেওয়ার পরে টমেটো না দিলে কি হয়, তারপরে কটা কাজু দিয়েছি। দেখো, কাজু দিয়ে তারপরে দেখো মিক্সচারটা আমি করে নেবো। দেখো, মিক্সচারটা আমি পেস্ট করে নিয়েছি। পেস্ট করার পরে এবার চলে আসবো পরবর্তীতে। আমি কড়াইটা গরম করে কড়াইতে তেল দিয়েছি। দেখো, তেল দেওয়ার পরে তারপরে দেখো আমি জিরে দিয়ে দেবো। একটুখানি জিরেটা যখন হয়ে যাবে তখন আমি ওর মধ্যে পেঁয়াজ অ্যাড করব। পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা করব, লাল লাল করে। কাজে ভাজা করলে দেখতে সুন্দর লাগে। তারপর ওর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা ছোটো ছোটো করে চারকোনা করে কেটে নিয়েছি। তারপর আমি মশলাটা অ্যাড করে দেবো ওর মধ্যে। তারপরে দেখো, মশলাটা অ্যাড করে ভালোভাবে আমি ওটাকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছাড়বে। ওর মধ্যে মাংস দেওয়া যাবে না। তার মধ্যে আমি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ আমি দিয়ে দিয়েছি। তারপরে দেখো, আমি মাংসটা অ্যাড করে দিয়েছি ওর মধ্যে। মাংসটা দিয়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নেব, বেশ কষা করে। আর গাইস, মাংসটা যা খেতে হয়েছিল না, সত্যি খুব টেস্টি হয়েছিল। ফার্স্ট টাইম এরকমভাবে রান্না করেছি। তোমরাও চাইলে কিন্তু বাড়িতে কিন্তু রেসিপিটা রান্না করতে পারো। ভালো লাগলে কিন্তু কমেন্ট করে দিও। তারপরে দেখো, রুটির সাথে না হলে কি এই জিনিসটা চলে? ভাতের থেকে রুটিটা বেশি ভালো লাগে এইসব মাংসের সাথে। খুব ভালো হয়েছে। ভিডিওটা এই পর্যন্ত।